বর্ধমানের সঙ্গে উত্তরবঙ্গের যোগাযোগের একমাত্র সেতু, নিত্যদিন হাজার হাজার গাড়ির যাতায়াত, কিন্তু রক্ষণাবেক্ষণের অভাবে ব্যস্ততম এই সেতুই আজ বেহাল। ইতিউতি গর্তে ভরা কাটোয়ার চরকি ব্রিজ আজ যেন মরণ ফাঁদ। চরকি ব্রিজ দিয়ে রোজ যাতায়াত করি, 5 জন মানুষকে নিয়ে, যা অবস্থা কোনদিন তো ভেঙেই পড়ে যায়। যদি এটার ইমিডিয়েট ব্যবস্থা না নেওয়া হয়, সারানো না নেওয়া হয়, আর যেভাবে এই রাস্তায় গাড়ি চলাচল করে, তাতে ব্রিজটা যে কোনো মুহূর্তে আমাদের বর্ধমানের নরজা ব্রিজের যে কন্ডিশন হয়েছিল ওরকম কোনো গাড়ি সমেত ঢুকে পড়বে। 1980 সালে কাটোয়ায় অজয় নদীর ওপর তৈরি হয় 323 মিটার লম্বা এই সেতু, নাম চরকি ব্রিজ। সেতুর মাঝখানে 126 মিটারের অবস্থা অত্যন্ত খারাপ। এলাকাবাসীর অভিযোগ, ব্রিজ তৈরির পর 37 বছর কাটতে চললেও ব্রিজের রক্ষণাবেক্ষণের কোনো কাজই হয়নি, যার পরিণাম 18টি জয়েন্টে বড়সড় ফাটল, এখানে ওখানে গর্ত। এই ব্রিজটা তো নড়াচড়া করছে, যদি যে কোনো টাইমে ব্রিজটা ভেঙে যেতে পারে তো আমাদের গাড়ির ক্ষতি হতে পারে, আমাদের যান যেতে পারে। আমরা টোল ট্যাক্স দিচ্ছি, সবই দিচ্ছি, পুলিশ খরচা সবই দিচ্ছি, তারপরেও যদি রিপেয়ারিং না করে তাহলে আমরা কি করব? শুধু তাই নয়, ব্রিজের এই বেহাল দশার জন্য বেআইনি বালি কারবারিদের দৌরাত্ম্য, প্রশাসনের নজরদারির অভাবকেও দায়ী করছেন স্থানীয় বাসিন্দারা। বর্ষার সময় যে বালি করে নিচ্ছে, তুলে নিচ্ছে, তো ব্রিজের প্রচণ্ড ক্ষতি হচ্ছে। কারণ হচ্ছে ব্রিজের তলে যদি বালিটা তুলেই নেয় তাহলে তো ব্রিজটা যে কোনো সময় তো এমনিতেই হয়ে যাচ্ছে, আবার তো যে কোনো সময় বিপদ আসতে পারে। দুর্ঘটনা এড়াতে কোথাও কোথাও বালির বস্তা ফেলে গর্ত বন্ধ করার চেষ্টা করা হয়েছে, কিন্তু তার ফলে আর যাই হোক, দুর্ঘটনার আশঙ্কা কমেনি। কবে সারানো হবে ব্রিজ, প্রশ্ন সাধারণ মানুষের। পূর্ত আধিকারিকদের আশ্বাস, খুব শীঘ্রই কাজ শুরু করা হবে। ওগুলো এক্সপেনশন জয়েন্ট এর নামই হয় দুটো, হ্যাঁ, আপনার জয়েন্টগুলো রিপ্লেস করতেই হবে, এটা মাস্ট। না হলে আপনার দুর্ঘটনার উপরে গাড়ি তো ওখানে খুব জোর আপনার জাম করবে ওই জায়গায় এসে গাড়িটা। কিন্তু কেন এতদিন বিনা রক্ষণাবেক্ষণে এভাবে পড়ে থাকলো চরকি ব্রিজের মতো গুরুত্বপূর্ণ সেতু, প্রশ্ন স্থানীয় বাসিন্দাদের। রানা দাসের রিপোর্ট, এবিপি আনন্দ, পূর্ব বর্ধমান।